সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকের ক্লাসে আমরা ক্লাস 11-এর গুণিতক কোণ চ্যাপ্টার থেকে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলির সমাধান করব। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী একের দাগেরটা কি দিয়েছে দেখো, যে যদি π/2 θ π এবং sin θ সমান 3/5 হয়, তবে আমাদেরকে sin 2θ মানটা বার করতে হবে। তো কি দেওয়া আছে দেখো, sin θ সমান 3/5। আর একটা জিনিস দেওয়া আছে যে π/2 θ π, এটা দেওয়া আছে। এবার দেখো আমাদেরকে sin 2θ মানটা বার করতে দিয়েছে, sin 2θ। তো আমরা কি জানি যে sin 2θ সমান 2 sin θ cos θ। তো দেখো sin θ দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে আমরা কি বলতে পারবো যে অতএব cos θ সমান √1 মাইনাস sin স্কোয়ার θ সমান √1 মাইনাস 3/5 তার হোল স্কোয়ার সমান √1 মাইনাস 9/25 সমান দেখো 25 লসাগু হবে, তাহলে 25 লসাগু হলো, উপরে পাচ্ছে দেখো 25 বিয়োগ 9 সমান √16/25 সমান প্লাস মাইনাস 4/5। এবার দেখো π/2 θ π, অর্থাৎ আমার যে থিটা কোণটা, সেই কোণটা 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে থাকে, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। তো আমরা কি জানি সেকেন্ড কোয়াড্রেন্টে cos θ মান হয় নেগেটিভ। তাহলে আমরা কি পাচ্ছি যে অতএব cos θ সমান -4/5। কারণ কি, কারণ π/2 θ π। এবার এই মানটা এখানে নিয়ে গিয়ে বসাচ্ছি, তাহলে আমরা লিখছি দেখো সমান 2 ইন্টু দেখো sin θ মান 3/5 ইন্টু cos θ মান দেখো -4/5 সমান দেখো মাইনাস 3 2 6 6 4 24, তাহলে -24 বাই নিচে 25। এটাই আমাদের উত্তর। দুয়ের দাগেরটা কি দিয়েছে দেখো, যে tan 2a সমান 3/4 হলে tan এর মান নির্ণয় করতে হবে যখন π/2 a < 3π/4। তো আমরা প্রথমে লিখছি দেখো যে tan 2a সমান 3/4। আর কি বলা আছে দেখো π/2 a < 3π/4। এখান থেকে দেখো আমাদের tan এর মানটা বার করতে হবে। তো আমরা কি করছি দেখো, tan 2 এর tan দিয়ে একটা সূত্র আছে, কি সূত্র, 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a, সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করছি। তাহলে লিখছি দেখো বা 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a সমান 3/4, বা কোনাকুনি গুণ করছি, তাহলে দেখো 8 tan a সমান 3 মাইনাস 3 tan স্কোয়ার a, বা দেখো এগুলোকে সব বাঁ দিকে নিয়ে আসছি, তাহলে আমি লিখছি দেখো 3 tan স্কোয়ার a প্লাস 8 tan a মাইনাস 3 সমান 0, বা 3 tan স্কোয়ার a প্লাস দেখো এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করছি, তো দেখো 9 tan a মাইনাস tan a মাইনাস 3 সমান 0, বা দেখো 3 tan a কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকছে tan a প্লাস 3 মাইনাস 1 কমন গেল, দেখো tan a প্লাস 3 সমান 0, বা 3 tan a মাইনাস 1 ইন্টু tan a প্লাস 3 সমান 0। এখান থেকে কি বলতে পারবো যে অতএব 3 tan a মাইনাস 1 সমান 0। তাহলে এখান থেকে বলতে পারবো দেখো 3 tan a সমান 1, বা tan a সমান 1/3। আবার এখান থেকে কি বলতে পারবো দেখো tan a প্লাস 3 সমান 0, বা tan a সমান -3। এবার দেখো এ কোনটা π/2 থেকে 3π/4 এর মধ্যে আছে,
অর্থাৎ 90 ডিগ্রি থেকে 135 ডিগ্রি, 3π/4 মানে 135 ডিগ্রি তার মধ্যে আছে। আমরা জানি 90 ডিগ্রি থেকে 135 ডিগ্রি এটা সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে। এবার দেখো সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যানের মান নেগেটিভ হয়, কারণ সেকেন্ড কোয়াড্রেন্ট ট্যানের নিজের ঘর নয়। তাহলে দেখো এখানে যে ট্যানের মানটা -3 বেরিয়েছে, এই মানটাকে আমরা নিতে পারবো, কিন্তু ট্যান এ সমান 1/3 অর্থাৎ পজিটিভ মানটাকে আমরা নিতে পারবো না। তাহলে আমরা লিখছি দেখো যে এটি অগ্রাহ্য, কারণ π/2 লেস দ্যান এ লেস দ্যান 3π/4। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? এই ট্যান এর সমান -3, এটাই আমাদের উত্তর। 3 দাগের অঙ্কটা কি দিয়েছে দেখো, যে cos 2θ সমান যদি -1/2 হয় তাহলে cos θ র মান আমাদেরকে বার করতে হবে। তো দেখো cos 2θ সমান -1/2। এবার দেখো cos 2θ র cos দিয়ে আমার একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? 2 cos² θ -1। cos 2θ মানে 2 cos² θ -1 হয়, সমান -1/2, বা 2 cos² θ সমান, দেখো এই -1টাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে +1 হয়ে গেল, -1/2, বা 2 cos² θ সমান 2 লসাগু হচ্ছে, উপরে দেখো 2 - 1, বা 2 cos² θ সমান 1/2, বা cos² θ সমান 1/4। অতএব cos θ সমান √1/4 সমান ±1/2। এটাই আমাদের উত্তর। 4 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, sin 2a সমান 4/5 হলে সাইনের মান নির্ণয় করতে হবে যখন 0 লেস দ্যান a লেস দ্যান π/4। তো দেখো আমরা লিখছি sin 2a সমান 4/5, আর আমরা লিখছি দেখো 0 লেস দ্যান a লেস দ্যান π/4, অর্থাৎ এ কোণটা 0 ডিগ্রি থেকে 45 ডিগ্রির মধ্যে আছে। এবার দেখো sin 2a থেকে sin a তে পৌঁছাবার ডাইরেক্ট কোনো সূত্র নেই, কিন্তু cos 2a থেকে আমরা sin a তে সহজেই পৌঁছাতে পারি। কিভাবে পৌঁছাতে পারি? দেখো cos 2a সমান 1 - 2 sin²a। তো এই সূত্র অ্যাপ্লাই করলে আমরা সহজেই cos 2a থেকে কিন্তু sin a তে পৌঁছাতে পারবো। সে কারণে আমরা প্রথমে cos 2 এর মানটা বার করে নিচ্ছি, তারপর সেই cos 2a থেকে আমরা sin এর মানটা বার করব। তো দেখো cos 2a সমান আমরা বলতে পারবো √1 - sin² সমান √1 - দেখো sin 2 এর মান ছিল 4/5, তাহলে 4/5 তার হোল স্কোয়ার সমান √1 - 16/25 সমান √25 লসাগু হচ্ছে, দেখো উপরে পাচ্ছি 25 - 16 সমান √9/25 সমান ±3/5। এবার দেখো 0 লেস দ্যান a লেস দ্যান π/4। তো এই অসমীকরণের প্রত্যেকটা অংশকে যদি আমরা 2 দিয়ে গুণ করে নিই তাহলে আমরা কি পাবো? দেখো 0 × 2 মানে 0, লেস দ্যান 2a লেস দ্যান π/2 হয়ে যাবে, এটা 2 × π/4 মানে π/2। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই 2a যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা 0 থেকে π/2 এর মধ্যে আছে, 0 থেকে π/2 এর মধ্যে আছে, অর্থাৎ 2a অ্যাঙ্গেলটা 0 থেকে 90 ডিগ্রি বা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। তো আমরা কি জানি, ফার্স্ট কোয়াড্রেন্ট অলের ঘর, সেখানে সব কোণানুপাতই পজিটিভ, তাহলে আমরা cos 2 এর মানটা পজিটিভ পাবো। তাহলে আমরা বলতে পারবো যে অতএব cos 2a সমান 3/5, কারণ 0 লেস দ্যান 2a লেস দ্যান π/2। এবার দেখো cos 2 এর জায়গায় আমরা কি বসাতে পারবো? আমরা লিখতে পারবো বা 1 - 2 sin² সমান 3/5, বা -2 sin² সমান 3/5 -1, বা -2 sin² সমান 5 লসাগু হচ্ছে, উপরে পাচ্ছে দেখো 3 - 5, বা -2 sin² সমান -2/5। মাইনাস মাইনাস কেটে দিচ্ছি, 2 2 কেটে দিচ্ছি, তাহলে আমরা পাচ্ছি দেখো বা
সাইন স্কোয়ার এ সমান 1/5 বা সাইন এ সমান ±1/√5। এবার দেখো এ কোণটা 0 থেকে 45 ডিগ্রির মধ্যে আছে, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে। তো ফার্স্ট কোয়াড্রেন্টে সাইনের মানটা কি হবে? অবশ্যই পজিটিভ হবে। তাহলে আমরা লিখব যে অতএব সাইন এ সমান 1/√5, কারণ 0 লেস দ্যান এ লেস দ্যান π/4। এটাই আমাদের উত্তর। 5-এর দাগের 1-এরটা কি প্রমাণ করতে দিয়েছে দেখো, cot থিটা মাইনাস ট্যান থিটা সমান 2 cot 2 থিটা। তো আমরা প্রথমে বাঁ দিকটা লিখছি দেখো, cot থিটা মাইনাস ট্যান থিটা সমান, দেখো cot থিটাকে সাইন কসে ভাঙলে আমরা পাই দেখো cos থিটা বাই সাইন থিটা, মাইনাস ট্যান থিটাকে ভাঙলে পাই সাইন থিটা বাই কস থিটা, সমান নিচে দেখো লসাগু হচ্ছে সাইন থিটা কস থিটা, উপরে পাচ্ছে দেখো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, সমান দেখো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা মানে হয় কস 2 থিটা। তাহলে আমরা উপরে লিখছি দেখো কস 2 থিটা, নিচে দেখো সাইন থিটা কস থিটা। এবার আমরা কি করছি, ওপর নিচেকে একটা করে 2 দিয়ে গুণ করছি, সমান উপরে তাহলে পাচ্ছে দেখো 2 cos 2 থিটা ডিভাইডেড বাই দেখো 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা, এটা মানে হয় দেখো সাইন 2 থিটা। তাহলে নিচে লিখছি দেখো সাইন 2 থিটা সমান 2 দেখো cos 2 থিটা ডিভাইডেড বাই সাইন 2 থিটা মানে হয় cot 2 থিটা। এটাই প্রমাণ করতে দিয়েছে। 5-এর দাগের 2-এরটা কি দিয়েছে দেখো, cos আলফা প্লাস সাইন আলফা ডিভাইডেড বাই cos আলফা মাইনাস সাইন আলফা মাইনাস cos আলফা মাইনাস সাইন আলফা ডিভাইডেড বাই cos আলফা প্লাস সাইন আলফা সমান 2 tan 2 আলফা। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা বাঁ দিকটা লিখছি দেখো, cos আলফা প্লাস সাইন আলফা ডিভাইডেড বাই cos আলফা মাইনাস সাইন আলফা মাইনাস cos আলফা মাইনাস সাইন আলফা ডিভাইডেড বাই cos আলফা প্লাস সাইন আলফা, সমান নিচে দেখো লসাগু হচ্ছে cos আলফা মাইনাস সাইন আলফা ইন্টু cos আলফা প্লাস সাইন আলফা, উপরে পাচ্ছে দেখো cos আলফা প্লাস সাইন আলফা তার হোল স্কোয়ার মাইনাস cos আলফা মাইনাস সাইন আলফা তার হোল স্কোয়ার, সমান উপরে কি পেয়েছি দেখো a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। আমরা জানি যে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান হয় দেখো 4ab। তাহলে এখানে আমরা কি পাবো দেখো 4 cos আলফা সাইন আলফা, নিচে আমরা পাচ্ছি দেখো cos আলফা মাইনাস সাইন আলফা ইন্টু cos আলফা প্লাস সাইন আলফা অর্থাৎ a মাইনাস বি ইন্টু a প্লাস বি। তাহলে কি হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ cos স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা সমান 4টাকে ভাঙছি দেখো 2 ইন্টু 2 সাইন আলফা cos আলফা, নিচে cos স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা সমান দেখো 2 সাইন আলফা cos আলফা 2 সাইন আলফা cos আলফা, এটা মানে আমরা কি পাই সাইন 2 আলফা পাই। আর দেখো cos স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা সমান কি পাই cos 2 আলফা। এই সূত্রগুলো এখানে প্রয়োগ হবে। তাহলে এখানে কি পাবো দেখো 2 ইন্টু এটা মানে সাইন 2 আলফা আর নিচে কি পাবো দেখো cos 2 আলফা সমান 2 সাইন 2 আলফা বাই cos 2 আলফা মানে দেখো tan 2 আলফা। এটাই প্রমাণ করতে দিয়েছে। 5-এর দাগের 3-এরটা কি দিয়েছে দেখো, সাইন 3 থিটা বাই সাইন থিটা মাইনাস cos 3 থিটা বাই cos থিটা সমান 2 প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা বাঁ দিকটা লিখছি দেখো সাইন 3 থিটা বাই সাইন থিটা মাইনাস cos 3 থিটা বাই cos থিটা সমান লসাগু করছে দেখো সাইন থিটা ইন্টু cos থিটা
উপরে কি পাচ্ছি দেখো সাইন 3 থিটা কস থিটা মাইনাস কস 3 থিটা সাইন থিটা সমান উপরে কি পাচ্ছি দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। আমরা জানি যে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি সমান সাইন এ মাইনাস বি হয়। তাহলে এখানে কি পাবো দেখো সাইন 3 থিটা মাইনাস থিটা পাবো, নিচে দেখো সাইন থিটা কস থিটা সমান উপরে পাচ্ছে দেখো সাইন 2 থিটা ডিভাইডেড বাই সাইন থিটা কস থিটা সমান সাইন 2 থিটার সূত্র দেখো 2 সাইন থিটা কস থিটা, নিচে সাইন থিটা কস থিটা দেখো সাইন থিটা কস থিটা কেটে যাচ্ছে, তাহলে আমার উত্তর হচ্ছে 2। এটাই প্রমাণ করতে দিয়েছে। 5 দাগের 4 প্রমাণটা কি দিয়েছে দেখো কট থিটা মাইনাস ট্যান থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা সমান সেক থিটা কোসেক থিটা প্রমাণ করতে হবে। তো আমি প্রথমে বাঁ দিকটা লিখছি দেখো কট থিটা মাইনাস ট্যান থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা সমান দেখো সাইন কসে ভাঙছি, তাহলে কট থিটাকে ভাঙলে আমরা কি পাবো কস থিটা বাই সাইন থিটা মাইনাস ট্যান থিটাকে ভাঙলে কি পাবো সাইন থিটা বাই কস থিটা, নিচে দেখো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা এটা মানে হয় দেখো কস 2 থিটা। আমার একটা সূত্র আছে যে কস 2 থিটা সমান 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, এই সূত্রটা অ্যাপ্লাই করা হয়েছে। সমান দেখো উপরে লসাগু হচ্ছে সাইন থিটা কস থিটা উপরে কি পাচ্ছি দেখো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, নিচে আছে দেখো কস 2 থিটা সমান আবার দেখো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এটা মানে হয় কস 2 থিটা, এটাও সূত্র। তাহলে আমরা কি পাচ্ছি দেখো উপরে পাচ্ছি কস 2 থিটা ডিভাইডেড বাই সাইন থিটা কস থিটা হোল ডিভাইডেড বাই কস 2 থিটা সমান কস 2 থিটা ডিভাইডেড বাই সাইন থিটা কস থিটা ইন্টু দেখো কস 2 থিটা দিয়ে ভাগ ছিল তাহলে কি হবে ইন্টু 1 বাই কস 2 থিটা হয়ে যাবে, অর্থাৎ গুণ হয়ে উল্টে যাবে। সমান দেখো কস 2 থিটা কেটে যাচ্ছে, তাহলে আমার পড়ে থাকলো 1 বাই সাইন থিটা কস থিটা সমান দেখো 1 বাই সাইন থিটা সেটা মানে হয় দেখো কোসেক থিটা আর 1 বাই কস থিটা মানে হয় দেখো সেক থিটা, এটাই প্রমাণ করতে দিয়েছে। আজকের ক্লাস আপাতত এটুকুই। এর পরের অঙ্কগুলো পরের ভিডিওতে সমাধান করা হবে। আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো। তোমাদের কোনো ডাউট থাকলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। আর যারা নতুন তারা এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলি বন্ধুদের সাথে শেয়ার করতে পারো।